আওয়ামী লীগ সরকারের পতনের পর সবকিছুতেই পরিবর্তনের বাতাস লাগলেও বাজার রয়েছে অপরিবর্তিত। নিত্যপণ্যের দামে রয়েছে আগের মতোই ঊর্ধ্বমুখী বাতাস। সপ্তাহ ঘুরে বেড়েছে কিছু পণ্যের দাম, আর স্থিতিশীল রয়েছে কোনো কোনো পণ্যের দর। রাজধানীর বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মানিক মোহাম্মদ ওমর, ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান। সরকার পতন, তার পরপরই দেশে ভয়াবহ বন্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সবকিছু মিলিয়ে উত্তাপ কমেনি নিত্যপণ্যের বাজারে। শুক্রবার সকালে রাজধানীর হাতিরপুল কাঁচা বাজারে এসে হতাশ ক্রেতারা। গেল সপ্তাহের তুলনায় দাম বেড়েছে ডিম, মুরগি, ইলিশ সহ কিছু পণ্যের। তবে সরবরাহ বাড়ায় কমেছে কাঁচামরিচ সহ বেশ কিছু সবজির দাম। ইলিশ 1600 টাকা কেজি। আগে মাঝখান দিয়ে কম ছিল 10-12 দিন আগে, এখন একটু বাড়ছে। রুই মাছ 400 টাকা কেজি, কাতল মাছ 400, শুধু ইলিশ মাছটা বাড়ছে কেজিতে 100 টাকা। কাঁচামরিচ এখন দাম কমছে, এখন কেজি 240 টাকা, আগে ছিল 600 টাকা কেজি। ফুলকপি ছিল 70 টাকা, এখন 50 টাকা। আলুর দাম 65 টাকা, 60-65 টাকা। ঝিঙ্গা ছিল 120 টাকা, এখন তো 80 টাকা। সব কিছু মোটামুটি দাম কমছে। 180 টাকা ব্রয়লার বেচতেছি, আর পাকিস্তানি বেচতেছি 260 টাকা। লেয়ার বেচতেছি 330, আর দেশি মুরগি হচ্ছে 550। গত সপ্তাহে 10 টাকার মতো কম ছিল, হালকা একটু বাড়ছে। আমরা বিক্রি করতেছি 52 টাকা আলি, সাদারা 50 টাকা আলি বিক্রি করি। গত সপ্তাহ ছিল 150 টাকার ডর্জনা ছিল। পেঁয়াজের দাম হচ্ছে গিয়ে আপনার কেজি 120 টাকা করে, রসুন হচ্ছে গিয়ে 220 টাকা, আদা যেমন কি 260 টাকা, আলু 60 টাকা আছে। সরকার পতনের পর নিত্যপণ্যের দাম কিছুটা কমবে বলে আশা করেছিলেন সাধারণ মানুষ। তবে সেই আশা এখনও খানিকটা মরীচিকার মতোই ঘুরপাক খাচ্ছে। তাই নিত্যপণ্যের বাজারে নজর দেওয়ার জন্য নতুন সরকারের কাছে দাবি তাদের। আমি যে মাছগুলো সবসময় কিনি ওগুলো আর কি 50 টাকা এরকম কিছুতে বেড়েছে আর কি। মাছের দাম তো আরও বাড়ছে। ইলিশ মাছ যেটা, সেটা সবাই বলতেছে কমতেছে, ভারতে দিচ্ছে না। 2000 টাকা কেজি, 1 কেজি মাছের দামগুলো 2000 টাকা। নতুন সাথে প্রত্যাশা ছিল যে সব কিছু দাম টাম কমবে, দাম তো কমতেছে না। দ্রব্যমূল্য যদি আগে ছিল বেশি, আর যদি এরা নিয়ন্ত্রণ করতে পারে তাহলে আরও ভালো, এই সরকারের কাছে আমাদের আশা। অন্যদিকে বাজার ব্যবস্থা তদারকির মাধ্যমে গরুর মাংসের দামও খানিকটা কমানো সম্ভব বলে মনে করছেন ব্যবসায়ীরা। যদি গরুর দামটা যদি আপনার জায়গার থেকে একটু কমে রাখতে পারে, তাহলে আমরা মাংসের দামটা আরেকটু কমায় দিতে পারবো। বাজারে সবজির দাম কিছুটা কমলেও বিপরীতে বেড়েছে ইলিশ, মুরগি ও ডিমের দাম। অন্যদিকে স্থিতিশীল রয়েছে অন্যান্য মাছ ও মুদি পণ্য। জনগণের প্রত্যাশা নতুন সরকারের নেতৃত্বে কমবে দ্রব্যমূল্য। মানিক মোহাম্মদ ওমর, বিজয় টিভি, ঢাকা।